ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নের গ্রাম ভবনগর। এই গ্রামে প্রায় 2 শতাধিক কালোমুখু বিরল প্রজাতির হনুমানের বসবাস। গ্রামের মানুষের সঙ্গে এদের সখ্যতাটাও দারুণ। তবে ঠিক কতদিন ধরে হনুমানগুলো এখানে বসবাস করে তা জানা নেই গ্রামের মানুষের। দিন যত যাচ্ছে হনুমানের সংখ্যাও বেড়েই চলেছে। এরা দিনের বেলায় শ্যামকুড়, মাঠপাড়া, স্বরূপপুর ও শ্রীনাথপুর গ্রামের মাঠে মাঠে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। রাত হলে আবারও ফিরে আসে তাদের ভবনগর গ্রামে। তবে খাবারের সন্ধানে ফসলের ক্ষেতেও হানা দেয় মাঝে মাঝে। কেউ কেউ বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখলেও কেউ কেউ আবার হনুমানদের পিটিয়ে আহত করে। বন অধিদপ্তরের সূত্রে জানা গেছে 2020 সালে সরকারিভাবে প্রতিদিন এসব হনুমানদের খাবারের জন্য 16 কেজি কলা, 2 কেজি বাদাম, 50টি পাউরুটি ও 2 কেজি সবজি বরাদ্দ করা হয়েছে। এসব খাবার হনুমানদের খুঁজে খুঁজে দিয়ে বেড়ান ভবনগর গ্রামের নাজমুল হাসান নামের এক যুবক। নাজমুলের ডাক শুনলেই কালোমুখু হনুমানগুলো লাফাতে লাফাতে ছুটে আসে তার কাছে। হনুমান প্রেমী ও হনুমানদের দেখভালকারী নাজমুল হাসান জানান, বন অধিদপ্তর থেকে যে পরিমাণের খাবার দেওয়া হয় তা চাহিদার তুলনায় খুবই সামান্য। সরকারিভাবে কিছু খাবার পায়, তবে যে খাবারটা সরকারিভাবে এনাদেরকে দেওয়া হয় এটা একেবারেই অপ্রতুল্য। একবেলা খাবার এদের সামনে আপনারা জানেন যে প্রায় দলছোটোভাবে প্রায় 200 হনুমান আছে। তো যে খাবারটা দেওয়া হয় এই খাবারের তুলনায় এদের কাছে কিছু নয়, একেবারে অপ্রতুল্য। তো আমি আবারও ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি আহ্বান জানাতে চাই যে খাবারের সংখ্যাটা যদি একটু বাড়ে তাহলে এদের অন্তত একবেলা পেট ভরে খাবার দিতে পারলে এদের জন্য একটু ভালো হয়। ভবনগর গ্রামের বাসিন্দারা জানান, বন অধিদপ্তরের পক্ষ থেকে যে সামান্য পরিমাণের খাবার দেওয়া হয় তা 200টি হনুমানের জন্য যথেষ্ট নয়। তাদের ক্ষুধা মেটে না, তারা প্রায় ক্ষুধার্ত থাকে। সবসময়ই ক্ষুধায় কাতর থাকে হনুমানগুলো। এদের রক্ষায় সরকারি উদ্যোগে অভয়ারণ্য তৈরির আহ্বান জানান স্থানীয়রা।